ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে রিশাদ হোসেনের ভাগ্য বরাবরই ভালো। তিনি যেই দলের নাম লিখিয়েছেন বা খেলেছেন তারাই চ্যাম্পিয়ন হয়েছে ওই আসরে। যদিও দেশের বাইরে এখনো কোনো ফ্রাঞ্চাইজি টিমে ম্যাচ খেলেননি, তবে গত 1 বছরে দলে রিশাদের নাম থাকা মানে ওই দল চ্যাম্পিয়ন হয়ে আসছে। এবারও কি তাহলে পিএসএল এ লাহোর কালান্দার্স চ্যাম্পিয়ন হবে? শুক্রবার পর্দা উঠছে পাকিস্তান সুপার লিগ পিএসএল এর। আসরের উদ্বোধনী দিনে মাঠে নামবে লাহোর কালান্দার্স। এদিন রিশাদের দলের প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। কালান্দার্সে রিশাদ হোসেনের একাদশে থাকার সম্ভাবনা কিছুটা হলেও লিটনের চেয়ে বেশি। মূলত তিনি লেগ স্পিনিং অলরাউন্ডার হওয়াতে বিবেচনায় থাকবেন ভালোভাবে। লাহোরের এবার বিদেশি খেলোয়াড় হিসেবে রিশাদ ছাড়াও আছেন স্যাম বিলিংস, কুশল পেরেরা, টম কারান, ড্যারেল মিচেল, সিকান্দার রাজা, ডেভিড ভিসা। বিলিং ও পেরেরা বাদ দিলে বাকি সবাই আবার অলরাউন্ডার। এখানে রিশাদের লড়াইটাও একটু কঠিন। রিশাদকে সম্ভবত লড়তে হবে জিম্বাবুয়ের রাজার সঙ্গে। অভিজ্ঞ রাজার বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে জ্বলে ওঠার নজির আছে তার। শুরুর দিকে হয়তো তিনিই সুযোগ পাবেন। রাজার ব্যর্থতায় দুয়ার খুলতে পারে রিশাদের। রিশাদ যদি সুযোগ কাজে লাগাতে পারেন তাহলে তাকে নিয়মিত খেলতে দেখা যাবে। রিশাদের একটা বাড়তি সুবিধা হচ্ছে তিনি দারুণ ফিল্ডারও। ব্যাটিং বোলিং এর পাশাপাশি ফিল্ডিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন এই তরুণ। নেটে রিশাদ হোসেনকে দেখে হাত বাড়িয়ে হাইফাই দেন সিকান্দার রাজা। দুজনে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলেন। রাজার সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের সম্পর্ক অনেক গভীর, সেটা তিনি স্বীকার করেছেন বিভিন্ন সময়। সেই হিসেবে লাহোর কালান্দার্সে রিশাদের সবচেয়ে কাছের মানুষটা সিকান্দার রাজা বললেও ভুল হবে না। অনুশীলনের দৃশ্য অন্তত সেই কথা বলে। তবে লাহোরের একাদশে জায়গা করে নিতে সেই রাজার সঙ্গে লড়াই করতে হবে বাংলাদেশি লেগিকে। রিশাদ হোসেনের ফ্রাঞ্চাইজি ভাগ্যটা সুপ্রসন্ন। তিনি না খেললেও যেই দলে তিনি নাম লেখান সেই দলই চ্যাম্পিয়ন হয়। সেবার ব্যাট হাতে রিশাদেই জিতালেন বরিশালকে। 2024-এর গ্লোবাল সুপার লিগে রিশাদ ছিলেন রংপুর রাইডার্সের টিমে। 5 দলের ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের রংপুর রাইডার্স। রংপুরকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই লেগি। এর বাইরে রিশাদ দুটো বিদেশি লেগে ডাক পেলেও খেলতে পারেননি। 2025 বিগ ব্যাশে রিশাদকে ডেকেছিল হোবার্ট হারিকেন্স। বিপিএল এর ব্যস্ততার কারণে রিশাদ খেলতে পারেননি পিবিএল। তবে বিবিএল এ রিশাদকে ডাকা সেই হোবার্টেই চ্যাম্পিয়ন হয়েছে। 2024 সালে কানাডার গ্লোবাল টি20 লিগে টরন্টো ন্যাশনালসের ডাক পেয়েছিলেন রিশাদ, কিন্তু বিসিবি থেকে এনওসি না পাওয়ায় তিনি খেলতে যেতে পারেননি। সেবারও ওই টরন্টোই চ্যাম্পিয়ন হয়েছিল গ্লোবাল টি20 লিগে। রিশাদ 2025-এর পিএসএল এর ডাক পেয়েছেন লাহোর কালান্দার্সের হয়ে। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে গড়া দলটি বেশ ব্যালেন্স টিম। এর আগে পিএসএল এর টানা 2বার শিরোপা জিতেছিল দলটি। এবারও কি তাই হবে? দেশ ছাড়ার আগে রিশাদ বলে গেছেন দলকে করতে চান চ্যাম্পিয়ন। ভাগ্য সুপ্রসন্ন হলে এবারও হয়তো রিশাদের ইচ্ছা পূরণ হতে পারে। চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরতে পারেন। হুসাইন আরমান, পিডি ক্রিক টাইম।